ব্রাহ্মণ ব্রাহ্মণী। এক যে ছিল ব্রাহ্মণী আর তার যে ছিল পতি। ব্রাহ্মণীটি বুদ্ধির ঘরা, ব্রাহ্মণ বোকাউতি। কাজেই সংসারের যত কাজ ব্রাহ্মণেরই হতো করতে। ব্রাহ্মণ শুধু খেতেন বসে, ব্রাহ্মণীর হতো মরতে। ব্রাহ্মণীটি যে রণচণ্ডী, নথের ঝাঁকিতে নাক ছিঁড়ে। মাথার চুলে তৈল নাই, গা গতরে খৈল নাই, নিত্য ভিক্ষা তনু রক্ষা। তার উপর আবার বামুনের চাটাল চাটাল কথা। জ্বালাতন পালাতন বামনি ধান ঝাড়ে, তার তুষ ফেলে কি ধান ফেলে। এমন সময় ব্রাহ্মণ গিয়া বলিল, বামনি আজ বুঝি পিঠে করবি না? কুলো মুলো ফেলিয়া খ্যাংরা নিয়া ব্রাহ্মণী গর্জে উঠিল, হ্যাঁ পিঠে করতেই বসেছি। চাল বারণ তো হাঁড়ি খটখট, এক করার মুরদ নাই। পিঠা খেকর পুত পিঠা খাবে। বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। গর্জনে উঠান কাঁপে, গাছ থর থর পক্ষী উড়ে। ব্রাহ্মণ ভাবলেন, কি ব্রাহ্মণী তার গালি সইব এত আমি? তা হবে না। তখনই রাগে হলেন বনগামী, বনে বনে ঘোরেন। এমন সময় এক সন্ন্যাসীর সঙ্গে ব্রাহ্মণের দেখা। সকল কথা শুনিয়া সন্ন্যাসী ব্রাহ্মণকে আপন আশ্রমে নিয়া গেলেন। আশ্রমে গিয়া ব্রাহ্মণ সন্ন্যাসীর কাছে লেখাপড়া শিখেন। কান্নার বর বুড়ো বামুন মুনির কাছে পড়েন কেমন? এবেলা পড়েন ক চ প, ওবেলা পড়েন খ ছ ফ। দিনে পড়েন হগড়ং ভগড়ং বকবক বগড়ম, রাতে পড়েন ছং ছং খড়ম ছং ছং খড়ম। নাকের ডাকে গলার ডাকে নিশিভোর। এই রকম করিয়া ব্রাহ্মণ অনেক বিদ্যা শিখিয়া ফেলিলেন। শিখিয়া সুখিয়া ব্রাহ্মণ মনে মনে ভাবিলেন, আমি হনু একজন, বিদ্যে এখন ছড়াছড়ি যাবে 10 জন। তখন বামনির সে বিষ্মুখ দেখতে নেওয়ার হবে। তখন আমি কোথায় রব আর বামনি কোথায় রবে? ভারী ফুর্তি। কিসের আবার সন্ন্যাসীর কাছে বলা টলা। খুঙ্গি পুঁথি লাঠি চাটি বাঁধিয়া পুটলি, জয় জগদম্বা। বামুন দেশে গেলেন চলি। ভাদ্দুরে রোদ, তাল পাকে, মাটি পাথর ফাটে। সন্ধ্যাবেলায় ব্রাহ্মণ আপন গাঁয়ের সীমায় আসিলেন। ঠিক তো, রাজার বাড়ি তো যাবই তো। তা মরিল কি রইল, বামনিটাকে একবার দেখে গেলেও হয়। একটু রাত হইয়াছে। তখন ব্রাহ্মণ বাড়ির আঙিনায় উঠিয়াছেন। ছ্যাঁক ছ্যাঁক শব্দ বামুন শুনতে পেলেন কানে। বামনি ভাজেন তালের বড়া, বুঝি অনুমানে। ব্রাহ্মণ চুপ করিয়া কান আছে কান পাতিয়া রহিলেন। কটা হলো ছ্যাঁক? মনে মনে লেখ, 4, 5, 7, 8, 1 তখন আর ছ্যাঁক নাই। ব্রাহ্মণী হাত পা ধুইয়া যেই বাহিরে আসলেন, ব্রাহ্মণ ডাকিলা উঠছে, ব্রাহ্মণী আছো বাড়ি? এবার আমি শিখে এলাম বিদ্যে ভারী বাড়ি। চমকিয়া ব্রাহ্মণী ছুটিয়া আসিয়া দেখেন সারা অঙ্গে তিলক ফোঁটা ব্রাহ্মণ আসিয়া হাজির। ব্যস্তে সস্তে ব্রাহ্মণী বলিলেন, এতদিন কোথায় ছিলে? ব্রাহ্মণ বলিলেন, ব্রাহ্মণী আমি খুব ভারী ভারী বিদ্যা শিখে আসিয়াছি, তাই তোকে বলিয়া যাইতে আসিয়াছি। ব্রাহ্মণী বলিলেন, দূর পাগল। ব্রাহ্মণ বলিলেন, জানিস নে তাই বলছি সমন, নইলে এতক্ষণ 1 বড়া সাজিয়ে দিতিস নেমন্তন। হ্যাঁ, তুমি কি করে জানিলে? ব্রাহ্মণ বলিলেন, বামনি ওই তো বিদ্যের মা জননী, বললেম আমি গনে, যেখানে যে ভাজুক বড়া সবই আমার মনে। শুনিয়া ব্রাহ্মণী অবাক। আহা আহা, সত্যি কি সত্যি কি?
ব্রাহ্মণী মনের আনন্দে ছুটে গিয়ে যত পাড়ার লোকের কাছে কয়, বামুন এলো বিদ্যে শিখে, যেমন বিদ্যে নয়। পাড়ার লোকে আশ্চর্য, আসিয়া দেখে মেলাই পুঁথি খুলে বামুন ঘন টিকি নাড়ে, হং লং বং চং লম্বা বচন ঝাড়ে। সেসব কি যে সে বোঝে? সকলের চমক লাগিয়া গেল। দেখতে দেখতে সারা গায়ে রাষ্ট্র হলো যে চমৎকার বিদ্যে বামুন শিখে এসেছে। খুব যাকে দিন যায়, এর হাত গনেন, ওর চুরি গনেন। দেশে দেশে ব্রাহ্মণের বিদ্যার নামে জয় জয় উঠিল। একদিন মতি ধোপার গাধা হারাইয়াছে। মতি ব্রাহ্মণের দুয়ারে আসিয়া ধর্ণা দিল, বলে দাও দেবতা, আমার উপায় হবে কি গো? সবে ধন হারিয়েছি, খোঁড়া গাধাটি গো। ব্রাহ্মণ বলিলেন, চুপ থাক, এখন আমি চণ্ডী পুজো করে তবে এসে বলবো বসে। থাকবে ওই দরে। না খাইয়া না দাইয়া মতি দুয়ারে পড়িয়া রহিল। ব্রাহ্মণ ঘরে গিয়া বলেন, বামনি এখন কি করি? দাও তো দেখি ছাতাটা। ছাতা নিয়ে ব্রাহ্মণ ঝাঁঝা রৌদ্রে সারা মাঠ ঘুরিয়াও গাধা পাইলেন না। তখন হাঁপাতে হাঁপাতে এসে ক্ষুণ্ণ অতিমন বলিলেন, ওরে মতে, বলি তোরে শোন, আজ গাধাটা পাবি না কো, যা। চণ্ডী রেগেছেন বড়, কি জানি কি করে, কাল এসে গাধা তুই নিয়ে যাস ঘরে। দেবীর রাগের কথায় মতি ভয় ভয় চলে গেল। তখন সূর্যি ডুবে গেছে, তারপর রাত্রি হয়ে এলো। ব্রাহ্মণের চিন্তা বড়, বুঝি এইবার হায় হায় ভেঙে যায় সব ভুরি ভার। রাত্রি হইল। বসিয়া বসিয়া মাথে হাত ব্রাহ্মণ ভাবিতে লাগিলেন, যত বিদ্যা খুঙ্গি পুঁথি এইবার ফাঁক। জগদম্বা, কি করিলে? বিষম বিপাক। ভাবিয়া ভাবিয়া ব্রাহ্মণ ঘুমাইয়া পড়িলেন। অনেক রাত্রে বার আঙিনার কোণে কিসের শব্দ? ব্রাহ্মণ ধরফর করিয়া জাগিয়া উঠলেন। বামনি, বামনি, বামনি শুনছ? ওটা হলো কিসের শব্দ? ব্রাহ্মণী, বুঝি চোর এসেছে, করতে হবে জব্দ। ব্রাহ্মণটি আবার চোরের নামে ভয় খেতেন। কাঁদো কাঁদো সুরে বললেন, বামনি তবে আমি নুকুই। ব্রাহ্মণী বললেন, তাই তো, এতেই বড় পণ্ডিত? এত পণ্ডিতই ঢালাইয়া কাজ নাই। আমি আলো ধরছি, চোর ধরবে চলো। পরের চোর গণে নিত্য বেড়ান বাড়ি বাড়ি, আপন ঘরে সেঁধলে চোর করেন তড়বড়ি। কি করেন বামুন? যারে লোহাল কোঁকর, ভয় ভয় কেন্নটি। ঘরে থাকলে রাবণ মারে, বাইরে গেলে রামে মারে। 10 আঙুলে পৈতা জড়াইয়া দুর্গা দুর্গা জগদম্বা জপিতে জপিতে ব্রাহ্মণ চোর ধরিতে গেলেন। ওই যে চোর, ধরো না। ধাক্কা দিয়া বামনি বামুনকে ঠেলিয়া দিল। ওমা, ও আবার কি? প্রদীপ নিয়া গিয়া ব্রাহ্মণী দেখেন, উমা, এটা তো চোর নয় গো মা, উবড়ো থুবড়ো পড়ে আছে মস্ত গাধাটা। বামুনে গাধায় ঝড় কম্পন, কুকুর কুণ্ডলি। হুমড়ি খেয়ে যখন বামুন উপড়ে পড়ল আসি, গলায় দড়া খোঁড়া গাধার লেগে গেছে ফাঁসি। গাধার গলায় ঘর ঘর বামুন করেন ধরফর। চোখ উল্টে পড়ে বামুন হয়েছে বামনি উঠলেন চেঁচিয়ে, হায় কি হলো গো মা? পাড়ার লোক ছুটি আসে। কি 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 হয়েছে, কি হয়েছে? ভয় নাই। ব্রাহ্মণী বলিলেন, না না কিছু না, এই গাধাটা দেখছিলেন। তাড়াতাড়ি ব্রাহ্মণী গাধা নিয়া খুঁটিতে বাঁধিলেন, বামুনকে নিয়া বিছানায় শোয়াইলেন। তেল জল ফুঁ বাতাস সকলে আসিয়া বলে, কি 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 হইয়াছে কি? ব্রাহ্মণী বলিলেন, এমন কিছু না, ঠাকুর বসেছিলেন জপে, গনে এনে মতির গাধা এই শুয়েছেন। তবে হারানো গাধা গনে আনা শক্ত কম তো নয়,
তাই একটু অস্থির আছেন জ্যোতিষ মহাশয়। কি আশ্চর্য! মন্ত্রের জোরে হারানো গাধা আসিয়া উপস্থিত। সকলে অবাক। এত তেল জল বাতাস! মূর্ছা ভাঙতেই চোর চোর বলে বামুন উঠিয়া বসিল। ব্রাহ্মণী বললেন, চোর কোথায়? তোমার মাতা, ওই দেখো না মতির গাধা খুঁটিতে বাঁধা। ব্রাহ্মণ বলিল, গাধা কই কই, মতেকে ডাক। তাড়াতাড়ি ব্রাহ্মণী বললেন, চুপ করো চুপ করো, এত রাত্রে মতে? ওগো বাচ্চারা, রাত গেল, তোমরা এখন বাড়ি যাও, বামুন ঘুমুক। সকলে চলে গেল। বামুন জিজ্ঞাসেন, তাই তো বামনি, হয়েছিল কি? পরদিন মতি আসিয়া দেখে গাধা। মতি লম্বা গড়াগড়ি, আঙিনার অর্ধেক ধুলাই মতি খাইয়া ফেলিল। এখন অমনি বামুনের কাপড় কাচে। তারপর মতি এই আশ্চর্য কথা আরো ঘটা ছটা দিয়ে রটনা করিল সব গাঁয়ে গাঁয়ে গিয়ে। তখন ব্রাহ্মণের ধন্য ধন্য পোল দেশময়। ক্রমে কাহিনী রাজকর্ণগোচর হয়। রাজকন্যার 1,00,000 টাকার হার পাওয়া যায় না। কত জ্যোতিষ কত পণ্ডিত আসিয়া হার মানিল। রুই কাতলার 8 কাঠ, সবই কেবল মালসাট। শেষে ডাক বামুনকে। ঢ্যাঙা ঢ্যাঙা পাইক, এই আশা সোটা। বামুন ভাবেন, ভালো ভালো ছিলাম বোকা, কপালের না জানি লেখা। খাঁড়ার তলে ধাড়ি ছাগল। কাঁপিতে কাঁপিতে বামুন রাজসভায় গেলেন। রাজার হুকুম, হার গনে দিতে পারো পাবে পুরস্কার, নইলে বামুন শেষকালে বাস কারাগার। সিধাপত্র চুলোয় যাক, পূজা অর্চনা মাথায় থাক। ব্রাহ্মণ বলিলেন, মহারাজ 2 দিন সময় চাই। আচ্ছা। দিনের পর দিন গেল, রাত এলো। এক ঘরে বামুনের ঠাঁই, ঘটি ঘটি জল খায় বামুন, করে আইঠাই। হায় মাগো জগদম্বা, বিপাকে ফেলিলি, ছায় পই সর্বনাশ, প্রাণে ধনে নিলি। কি করি উপায় মাগো, কি করি উপায়, জগদম্বা এই তোর মনে ছিল হায়। রাজবাড়ির জগা মালিনী জগদম্বা নাম, সেইখান দিয়া যাচ্ছিল। খপ করে থামে জগা, থুকু থুকু প্রাণ। আর কথা আর বার্তা, দোয়াই ঠাকুর, দোয়াই বাবা, যা বলো বাবা তাই করি, রাধার কাছে যেন আমার নামটি করো না। জগা ছুটিয়া গিয়া বামুনের 2 পা সাপটিয়া পড়িল। বামুন চমৎকার, এ আবার কি? হ্যাঁ, কে তুমি, কে তুমি? আমি কি করেছি? আমাকে কেন? না বাবা ঠাকুর, তুমি সব জেনেছ, আমি আর এমন অধম্য করবো না, এমন কর্ম করবো না। দোহাই বাবা, আমাকে রক্ষা করো, লোভে পড়ে আমি রাজকন্যার আর নিয়েছিলাম। দোহাই বাবা, পায়ে তোর পড়ি বাবা, দোহাই। তখন বুঝিলা ব্রাহ্মণ কি করে কি হলো। জগদম্বা নাম নিতে জগা ধরা দিল। তখন ব্রাহ্মণের ধরে এলো প্রাণ। ধীর সুস্থির মহাপণ্ডিত হইয়া বলিলেন, যা করেছিস করেছিস, তোর ভয় নাই। হাঁড়ির ভিতর যেন হার থাকে, রাখ নিয়া খিড়কি পুকুরের পাঁকে, তাতে যেন ভুলটি না হয়। 2 চক্ষের জল ছেড়ে জগা বাঁচে। তখনই হার নিয়া খিড়কি পুকুরে রাখিয়া আসিল। পরদিন গাময় তিলক ছাপা চিতা বাঘের ঠাকুর জামাই, 3 নামাবলী গায়ে, 3 নামাবলী গলায়, বড় বড় রুদ্রাক্ষের মালা, ফুলের ভারে টিকি ঝোলা, খুঙ্গি পুঁথি ছাতি লাঠি সকল নিয়া ব্রাহ্মণ রাজার সভায় গিয়া উপস্থিত। কিনারে মন্ত্র পড়ে, ভঙ্গি ছঙ্গি কত, এ পুঁথি ও পুঁথি খোলে, পুঁথি শত শত। গনিয়া গনিয়া আঙুল ক্ষয়, কত শত খড়ি পাতে, কত শত মাটি আঁকে। অনেকক্ষণের পর, শুনো শুনো মহাশয়, পেয়ে গেছি হার, নিশ্চয় সে রহিয়াছে পুকুরে তোমার। খোঁজ খোঁজ, পুকুরের জল দই, কিন্তু হার মিলিল কই? রাজা বলেন, হারে হারে, চতুরালি করেছ বচন, না রাখো প্রাণের ভয়, কেমন ব্রাহ্মণ? দোহাই মহারাজ,
ভ্যাঁ করে বামুন কাঁদে আর কি। আমার ভুল নাই মহারাজ, তবে সত্যি এ সব জগদম্বার কাজ। রাজা বলিলেন, ঠিক হতে পারে দশার দশা। আচ্ছা, না হয় আবার খোঁজো, তা বামুনকে বাঁধো যেন সে না পালায়। আবার খোঁজ, কাদার তলেতে এক পাওয়া গেল ভাঁড়, ভেঙে দেখে ঝলমল হার মাঝে তার। পাওয়া গেল। বামুনের বাঁধ খুলে গেল। সিংহাসন ছেড়ে রাজা পরে এসে পায়, আজ হতে হইলা তুমি পণ্ডিত সভায়। আনন্দে ব্রাহ্মণ মূর্ছাই গেল। এবার কিন্তু সে চোর ধরার মূর্ছা নয়, তা না হোক তো ভালোই। তারপর ধনরত্ন মণিমতি ছড়াছড়ি যায়, নিত্য গিয়ে বসে ব্রাহ্মণ রাজার সভায়। দিকে দিকে হতে আসে পণ্ডিত বড় বড়, আমাদের পণ্ডিতের নামে ভয়ে জড় সড়। রাজা দেন পাদ্য অর্ঘ্য, রানী দেন পূজা, জগা নিত্য যোগায় ফুল, ঠাকুর পূজেন দশভুজা। তখন ত্রিতল প্রাসাদে সেই আগের ব্রাহ্মণ সোনার খাটেতে রন করিয়া শয়ন। আর তেলের ভাণ্ডার ভেসে যায়, গায়ে ধরে না গয়না। ব্রাহ্মণী তো ভারী খুশি, হেসে ছাড়া কই না। এখন রোজি বামুন পিঠা খায়, আহা লক্ষ্মীয়তী। শুনে বামুনি হেসে কুটি কুটি, মনের সুখে পতি সেবা করিতে লাগিলা সুখে